গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? এই দেখেন। আমি নিজেই দেখিনি কখনো দিনের বেলা চাঁদ, দেখিনি কখনো রাতের বেলা সূর্য। তোর চাঁদ কি নিয়মিত পান করে সাদা আলো জলকানু বীর্য? তো কিতা করুন আপনারা হলে আজকে আমি কথা বলবো কয়েকজন টিকটকারদেরকে নিয়ে। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতায় নাই। সেই নিজের বর্তমান নিয়ে কথা বলবে যে গতকালও মানুষের চুল ফালাইয়া খাইতো, হিন্দিতে যাকে বলে বাল। পোলা পাইন, আব্বাকে এখনো চেনো নাই? চিনবা। पागल करते तुझे मोरनी चाल गुलाबी साडी आणि लाल 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 दिसते मी আমি জানতাম আব্বার স্ট্যাটাস অনেক বড়, কিন্তু আমি এটা জানতাম না জাতির আব্বা পতিতার সাথে রাত কাটায়। ওরা আমি একটু দেখাইতে চাই যে আমি কি করি আর কি পারি। এটা আমার লাস্ট একটা সম্বল ছিল। মানে ও আমাদেরকে চ্যালেঞ্জ করে দেখাচ্ছে সে কি পারে আর সে কি করতে পারে সেটা আমাদেরকে দেখাবে। তারপর আমি যখন নাপিতকে দেখি, নাপিত দেখলাম একটা মেয়েকে নিয়ে ভিডিও করে নানান ভাবে ব্লগ করে, আর ওই মেয়েটিকে পতিতা বললে মনে হয় পতিতালয়ের মানুষদেরকে অপমান করা হবে। বৌদি নাকি ইন্ডিয়ান দাদাদের ইউজ করা ফোন। বিশ্বাস করেন, একে যদি মিয়া খলিফা অথবা এলএক্স স্টার সেলিব্রিটিদের সাথে তুলনা করা হয় তাহলে নিঃসন্দেহে তাদের থেকে উপরে থাকবে। এই টাকাগুলো যদি আমার কাছে হইতো, আমি একটা বিয়ে করতাম, একটা বাইক কিনতাম, একটা ফোন নিতাম, আইফোন 16 প্রো ম্যাক্স। শালা ফকিন্নি মনে হয় নিজের কদম জোড়া আর কিডনি বিক্রি করে কিছু টাকা জমিয়েছে, আর এতগুলা টাকা একসাথে দেখে মনে হয় সে আত পাগলা হয়ে গেছে। বুঝতে পারতেছে না এই টাকা দিয়ে সে কি করবে। আর শুকনো খেলেও কিন্তু এত টাকা লাগে না। আর না হয়তো একটি ফ্যাক্টরি দিয়েছে, মিল্ক ফ্যাক্টরি। তাদের ফ্যাক্টরির একটি বিশেষত্ব হলো অন্য সকল ফ্যাক্টরির মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগের দুধ বিক্রি করা হয়, আর তাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র হিউম্যানেটিক দুধ বিক্রি করা হয়। আর সেই জন্য তাদের কোম্পানিটা দুবাইয়ের জনপ্রিয় ফ্যাক্টরি হয়ে ওঠে। উৎপাদনকারী ইন্ডিয়ান বৌদি, উদ্যোক্তা বাংলাদেশি দাদা। আমি পার্সোনালি অপু ভাইকে একটা মেসেজ ড্রপ করতে চাই। আমি জানি দুবাইয়ের মধ্যে অনেক গরম, দয়া করে তোমার কদম জোড়া দুটি শুকিয়ে শুটকি করে রাখো, যাতে করে আমরা ভবিষ্যতে সেটা নিয়ে রিচার্জ করতে পারি। সাকিব খান আর তোমার কদম জোড়ার মধ্যে পার্থক্য কি ছিল? দুই দিনের দুনিয়ায় অহংকার কইরেন না। মেসেজ দেন, কথা বলি। তুমি ফুল, আমি কলি। ইনবক্সে আসো, কথা বলি। আই লাভ ইউ। সবকিছুই ঠিক ছিল। এইটা করার কি দরকার ছিল? একদিন হঠাৎ করে তোমার আম্মুরে আমার শাশুড়ি বানায়া ফেলবো। হ্যাঁ, মেয়েরা সাবধানে থাকবা, রিপন মিয়া কিন্তু একদিন হঠাৎ করে তোমাদের আম্মুকে ওনার শাশুড়ি বানিয়ে ফেলবে। হ্যাঁ, আজকে গোসল করছি, এটাই বাস্তব। হ্যাঁ, আর আমি 7 দিন ধরে গোসল করি নাই, এটাই বাস্তব। হ্যাঁ, ভাই সাব, অসম্ভব। না না, এটা হতে পারে না, এটা সম্ভবই নয়। আবার 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 বেঞ্চ সব জায়গায় টিপ দিছস, মেনে নিলাম। এখানে টিপ দেওয়া কি জরুরি ছিল? আরে ইয়াপার নিচ থেকে কেমনে কোলা বাইর হয় ভাই? ভাই সব তোমার আমাকেও লাগবে, গার্লফ্রেন্ডও লাগবে। তুমি কি লয়াল নাকি দয়াল বুঝলাম না। उठाइए ना। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বল, আজকে কি আন্টির সাথে আপনার ঝগড়া হয়েছে? হ্যাঁ, রাগের মাথায় একটু গালাগালি করছিলাম। আরে আঙ্কেল, রাগের মাথায় গাল দিছো কেন? দেখো আন্টি এখন রাস্তায় নেমে কি ভিডিও বানাইতেছে। আরে আরে কোচ কি বেটা, ডাইনি আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। ফাইনালি বন্ধুরাও বললো কত মানুষ প্রেম করে, তুই করতে পারস না। ওদের কেমনে বুঝামু, আমারে কেউ চয়েসই করে না। হায় রে দুঃখ। তা বল তুই এইভাবে লাফাইতেছিস কেন? দেশে ওয়াইফাই আছে কিন্তু নেটওয়ার্ক নাই। বিষয়টা এমন না যে দেবর আছে কিন্তু জামাই নাই।
হ্যাঁ বোন, তুই ঠিকই বলছস, আমার ওয়াইফাই আছে তবে আমার কারেন্ট নাই। বিষয়টা এমন হয়ে গেল না, আমার শালিও নাই তবে বউও নাই। কি রে, কিছু খেয়েছিস? না, পেট ভর্তি। কি খেয়ে? তোর ক্রাশ খেয়ে। আয় হায়, কি ভালোবাসা! আপুটার উপর ক্রাশ খেয়ে ভাইয়ার পেট ভরে গেছে। ভালোবাসা তো এরকম হওয়া দরকার। বলছি আমার জেল বা ফাঁসি হবে না তো? কেন? তোমার নাম্বার চাওয়ার অপরাধে। ওয়াও, কি হাসিটা দিছে আপু! আর ফাঁসি হবে না কেন? অবশ্যই হবে। উনার হাসি দেখার পর আমাকেও যদি কেউ ফাঁসি দিতে চায়, আমি রাজি। ভাই আমাকে ফাঁসি দিন প্লিজ, প্লিজ আমাকে ফাঁসি দিন ভাই, আমি রাজি। তারপর আপু ভাইয়ার কাছ থেকে ফোন নিছে ওনার নাম্বার দেওয়ার জন্য, কিন্তু ফোন কোথায়? এটা তো ফোনের খাবার। আরে আরে আঙ্কেল কি করতেছেন? এইটা কি? আর মেয়েটাকে দেখেন কিভাবে লজ্জা পাচ্ছে। এখন এটা লজ্জা পাচ্ছে নাকি বডিতে কারেন্ট উৎপাদন হচ্ছে, ওইটা ওরা ভালো জানে। আবে ছাগলের 3 নম্বর বাচ্চারা, মানে guys, এখন আমি বুঝতেছি পৃথিবীতে প্রথম ছাগল কোথা থেকে আসছিল। এদের কাছ থেকে। এদের আচরণ আপনারা বুঝতেছেন না? ভালো লাগে বইলা দাও, পিছনে পিছনে কয়দিন ঘুরবা? যা কমু তা তো বুঝেই গেছে, উত্তরটা জানাই দাও। শয়তান সেরা। এই রশিটা লস, ওটারে সাইরা বড়টারে বান্ধি। ভাই এই বাচ্চাটা কার? এভাবে করে কি বুঝাতে চাচ্ছ? বাবু তোমার ক্ষুধা লাগছে, খাবা কিছু, তুমি খাইবা কিছু, আর তুমি হাসতাছো নাকি কাঁদতাছো কিছুই তো বুঝতে পারতাছি না। হিংসা নয়, ভালোবাসতে শিখো। আমার এই কথাটা শোনার পর যদি তুমি হিংসা করো, তাহলে তোমাকে একটা কথা বলি, তিল থেকে তাল, ডান থেকে চাল। শালা তুমি হাজার চেষ্টা করার পরেও শিখতে পারবে না আমার বাল, এটাই তো বলতে চাইছিলি। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন। আর হ্যাঁ গাইস, এই যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন, ওইটার সাথে ফুটবল খেলেন, লুডো খেলেন, ক্রিকেট খেলেন, যা ইচ্ছা করেন, আমি জানি না ভাই, সাথে ক্লিক হয়ে গেলে হবে, শুধু ক্লিক, শুধু হ্যাঁ সাবস্ক্রাইব হয়ে গেলে হবে। বন্ধু, আই মিস ইউ রে। তুই তাড়াতাড়ি বিয়েটা কর, তোকে বাবা বানানোর দায়িত্বটা আমার। কেন, আমি কি হিজড়া রে যে তুই আমাকে বাবা বানাবি? এটাই বাস্তব। শালা বাইনচুদ, কি বলতেছো? তুই দাঁড়া 1 মিনিট, শালা দাঁড়া 1 মিনিট দাঁড়া। আরে বাইনচুদ, আমি জাস্ট মজা করতেছিলাম, তুই সিরিয়াস নিয়ে নিছিস বেটা। আমি